হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে তোমাদের এই চ্যানেলে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19 আজকের পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়া হবে। তো যারা এই ভিডিওতে প্রথম, তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখে এসো, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই দেখছি তোমরা অনেকেই ক্লাস দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও ভিডিও বানাতে মোটিভেটেড হবে। তাহলে চলো শুরু করি। দেখো, আগে আমাদের 15 দাগের এক্স আই 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 মানে 13 নাম্বার হয়ে গেছিল। আজকে আমরা 14 নাম্বারের ম্যাথ করব। 14 নাম্বার ম্যাথে কি আছে? 9x plus 5 by 14 plus 8x minus 7 by 7 is equal to 18x plus 11 by 28 plus 5 by 4। তাহলে দেখো এটাকে আমরা x টা আমরা একদিকে চলে আসবো, ঠিক আছে? বা 9x plus 5 by 14 plus 8x minus 7 by 7 minus 18x plus 11 by 28 is equal to 5 by 4। বা 14, 7 আর 28 এর লসাগু হবে আমাদের কত? 28। তো 14 2 এ 28, তাহলে 2 দিয়ে 9x plus 5 কে plus 7 4 যা 28, তাহলে 4 দিয়ে 8x minus 7 minus 28 on 28, তাহলে 1 দিয়ে 18x plus 11 is equal to 5 by 4, ঠিক আছে? বা 9 to 18x plus 5 to 10 plus 4 8 32x plus minus minus 4 7 28 minus 18x minus 11 by, আচ্ছা এটা আমরা এটা লিখতে পারি 4 1 4 4 7 28, তাহলে এখানে 7 is equal to 5 by 1 মানে 5। বা এবার দেখো 18x 18x কেটে গেল, তাহলে এইটা এটা কেটে গেল, পড়ে থাকলো কি আমার 32x। আচ্ছা এখানে দেখো কত 10, এখানে -1 11, তাহলে এটা আমরা হলো কত? আচ্ছা এখানে 28 আছে, তাহলে এখানে -1 29, তাহলে এটা মাইনাসের 29 is equal to 7 5 যা 35। বা 32x is equal to 35 plus 29। বা 32x is equal to 9 and 5 হচ্ছে 14, carry 1 3 4 5 6 64। বা x is equal to 64 by 32। বা x is equal to 2, কারণ 32 is 32, 32 is 64। বুঝা গেল? ঠিক আছে, x এর মধ্যে কি বলা আছে? 3y plus 1 by 16 plus 2y minus 3 by 7 is equal to y plus 3 by 8 plus 3y minus 1 by 40। এবার এইখানটাতে আমরা একটা জিনিস করব, কি দেখো 16 আর 8 এর লসাগু করতে আমাদের সুবিধা হবে, 7 আর 14 এর লসাগু করতে আমাদের সুবিধা হবে। এখানে আমরা নিজেদের সুবিধা মতো যে কোনো জিনিসকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসতে পারি,
লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যেতে পারি আমাদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে। অথচ এইভাবেও হবে, কিন্তু কি তাহলে আমাদেরকে গুণ বেশি করতে হবে, অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, 16 এর সঙ্গে 8 এর এলসিএমটা মানে লসাগুটা করতে আমাদের সুবিধা হবে, সেই জন্য এটাকে এদিকে নিয়ে আসবো আর এই কোশ্চেনটাকে আমরা এদিকে নিয়ে যাব। তাহলে দেখো কি করি, বা 3y plus 1 by 16, এই টার্মটা কি প্লাস হয়ে আছে, তাহলে এদিকে মাইনাস y plus 3 by 8 is equal to, ওইদিকে টার্ম কি আছে 3y minus 1 by 14, এই টার্মটা যে কি হয়েছে প্লাস হয়ে আছে, এদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস 2y minus 3 by 7। এবার দেখো এইটা 16 এর লসাগু কত 16, তাহলে 16 × 16, তাহলে এটা 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, 3y plus 1, 8 2 যা 16, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, 2 plus 3 is equal to 14 আর 7 এর লসাগু কত 14, তাহলে কি হলো এটা 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, 3y minus 1 minus 7 2 যা 14, তাহলে 2 দিয়ে এটা 2y minus 3। বা এবার দেখো এটা 2 দিয়ে কেটে যাবে, 2 8 16, 2 7 14, তাহলে এটা 8 এটা 7 থাকলো, এটা কি দাঁড়ালো আমাদের উপরে 3y * 1 3 plus 1 * 1 1 minus 2 * y 2y plus minus 2 * 3 6 by 8 is equal to 3y * 1 3y plus minus 1 minus 2 2 ja 4y minus plus 3 2 ja 6 by 7, বা 3y minus 2y কি দাঁড়ালো আমার y plus 1 minus 6 minus 5 by 8 is equal to 3y plus a minus 4y, তার মানে এটা কি দাঁড়ালো minus 5 minus 1 plus 6 মানে plus 5 by 7। এবার দেখো এটা 8y এটা 7y, তাহলে এইটাকে আমি বাদ দিয়ে রাখবো, বা 8 দিয়ে minus y plus 5 multiply is equal to 7 দিয়ে এটাকে y minus 5। যাদের এগুলো বুঝতে অসুবিধা আছে তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, নইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এগুলো কেন হচ্ছে, ঠিক আছে। বা 8 * -y minus 8y minus 8y plus হলো plus 5 এর যা 40 is equal to 7 * y 7y plus minus 7 5 যা 35। এবার দেখো চলরাশিযুক্ত পদ আমরা এদিকে আনবো, minus 8y minus 7y is equal to minus 35 minus 40, বা minus 15y is equal to কত আছে আমাদের minus 40 এর 35 তার minus 75, বা y is equal to minus 75 by minus 15, এই minus কেটে গেল 15 5 যা 75, তাহলে অ্যাকচুয়ালি y is equal to কত বেরোলো আমার 5। বুঝা গেল? অঙ্কটা দেখে বড় মনে হচ্ছিল, কিন্তু বড় হলে কি অঙ্কটা একটু কঠিন হবে? কঠিন না, একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখতে হবে, আর একটু আমাদেরকে আমাদের বেসিক নলেজ যেটা আছে সেটা দিয়ে দেখতে হবে যে কি করলে সহজ হবে। একবার দুবার তৃতীয়বার অটোমেটিক তোমরা পেরে যাবে, প্র্যাকটিসটা রাখো, আর অসুবিধা হলে ভিডিও দেখতে থাকো। তারপরের অঙ্ক হচ্ছে আমাদের xvi, এটাতে কি বলেছে দেখবো, 5 * x minus 4x minus 7 into 3x minus 5 is equal to 6 minus 3 into 4x minus 9 into x minus 1। দেখো এই অঙ্কটা দেখে তোমরা অনেকে ঘাবড়ে যেতে পারো, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। আমরা দেখবো যে প্রথমত আমরা কি করতে পারি। দেখো প্রথমত বোঝার চেষ্টা করবো আমরা কি করতে পারি। প্রথমত দেখো এই টার্মটা আলাদা, কিন্তু এই টার্মটার সঙ্গে এই টার্মটা কি হয়ে আছে, গুণ হয়ে আছে,
তাহলে প্রথমত সেকেন্ড লাইনে আমাদের কাজ কি হওয়া উচিত, যেটা করতে পারবো সেটাই করা উচিত। তাহলে এই দুটো গুণ আমরা আগে করতে পারবো, তাহলে এই দুটো পদের মধ্যে কোন করবো আমরা, সমান চিহ্ন ডান দিকে দেখো সেম, প্রথমত কি এইটার সঙ্গে এটা গুণ হবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, তারপরে কি হবে দেখো এই টার্মটার সঙ্গে আবার এই টার্মটা কিন্তু গুণ হয়ে আছে। তাহলে পরপর আমরা যতটুকু জানি অঙ্ক জিনিসটাকে আমরা করা কেন ভাবি, প্রথমেই দেখে ভেবে নিই যে না এটা তো আমার দ্বারা হবে না, কিন্তু অঙ্ক জিনিসটা তো সেরকম না, অঙ্ক জিনিসটা একটু সময় লাগবে। সেদের প্রথমত কি আমাদেরকে পরপর বুঝতে হবে, যেটুকু জানি সেটুকু দিয়েই করতে শুরু করি না, পরে তো একটা জায়গায় পৌঁছাবো, তখন নিজেদের সবার রিভিশনাল নলেজ আছে সেটা দিয়ে তখন চেঞ্জ করবে, না হলে তো ভিডিও আছে, ভিডিও দেখে শিখবে। তাহলে দেখো বা 5x মাইনাস 4x এইটা দিয়ে এটা পুরোটা মাল্টিপ্লাই হবে, 3x মাইনাস 5 আর মাইনাস 7 দিয়ে আবার এটা মাল্টিপ্লাই হবে, 3x মাইনাস 5। এবার দেখো হলো এই পুরোটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, তো কি করে হলো, এবং 4x এর সঙ্গে পুরোটা মাল্টিপ্লাই হলো, 7 এর সঙ্গে পুরোটা মাল্টিপ্লাই হলো, তার মানে কি এটা পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। সেটা লেখার নিয়ম হচ্ছে এটা, বোঝা গেল। এই ক্ষেত্রে সেম দেখো 6 মাইনাস 3 ইনটু 4x কত হলো, এটা হবে 3 4 যা 12x মাইনাস 3 9 যা 27। কি হয়েছিল এখান থেকে 3 কমন নিয়েছিল, 3 কমন নিয়ে বার করে নিয়েছিল, বুঝা গেল। সেই কমনটাকে আমরা আবার ভিতরে করে দিলাম আমাদের সুবিধার জন্য। তাহলে কি এবার x ইনটু 1 এই টার্মটার সঙ্গে এবার এই টার্মটা মাল্টিপ্লাই হবে, বুঝা যাচ্ছে। বা 5x minus 4x into 3x 4 3 যা 12 x into x x square plus minus minus 4 5 to 20 into x মানে x then 20x minus plus minus 7 into 3 7 3 যা 21x minus minus plus 7 5 যা 35 এইটাতে সেম আসবে। এবার 6 minus 12x দিয়ে x minus 1 multiply minus 27 দিয়ে x minus 1 multiply বুঝা গেল। বা 5x minus এটা কি 12x square minus 20x minus 21x তাহলে minus 41x plus 35 is equal 6 minus 12x into x 12x square minus 12x into 1 12x কারণ যে কোনো নাম্বারের সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই তো হয় minus 27x minus minus plus 27 into 1 27। এবার দেখো 5x minus a plus a minus 12x square minus a plus 41x minus a plus a minus 35 is equal to 6 minus এটা কি দাঁড়ালো আমাদের 12x square minus 27x minus 12x তাহলে আমাদের দাঁড়ালো minus 39x plus 27। বা এখানে দেখো 5x এটা কি 41x রাইট, তাহলে এটা হলো 46x তাহলে minus 12x square plus 46x minus 35 is equal to 6 minus a plus a minus 12x square minus a plus 39x minus a plus a minus 27। এবার বা minus 12x square plus 46x minus 35 is equal to minus 12x square plus 39x plus 6 minus 27 তাহলে এটা দিয়ে কি দাঁড়ালো minus 21। এবার দেখো চলরাশি যুক্ত পরে এদিকে নিয়ে আসবো
আর বাকি সংখ্যাগুলো এখান থেকে নিয়ে যাব, বা -12x² প্লাস 46x, এদিকে -12x ছিল, এদিকে প্লাস 12x², এদিকে প্লাস 39x, এদিকে মাইনাস 39x ইজ ইকুয়াল টু, এদিকে কি পড়ে থাকলো -21, এইদিকে কি পড়ে আছে -35, -35 টা এদিকে গেলে কি হবে +35। বা এবার দেখো কোন সেম জিনিস যদি একটা প্লাস এর একটা মাইনাস হয় সেটা কি কেটে যায়, তাহলে এখানে -12x², এখানে +12x² কেটে গেল, পড়ে থাকলো 46 প্লাসের 46x আর মাইনাসের 39x, তাহলে 46x থেকে 39x যদি মানে বিয়োগ করা হয় তাহলে এখানে আমাদের দাঁড়াবে 7x ইজ ইকুয়াল টু, দেখো 35 থেকে যদি -21 বাদ দেওয়া হয় তাহলে কত দাঁড়াবে আমাদের 14, বা x is equal to 14/7, বা x is equal to 2, 7 into 7, 7 to 14, তাহলে x এর ভ্যালু পেলাম 2। অঙ্কগুলো পড়া কিছুই না, শুধু একটু সময় দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শুনলেই অঙ্কগুলো তোমরা পারবে, আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবার আমরা xb ডাবল i এই অঙ্কটা করব। এই অঙ্কটাতে কি বলা আছে 3 into x minus 4 তার স্কয়ার প্লাস 5 into x minus 3 তার স্কয়ার is equal to 2x minus 5 into 4x minus 1 minus 40। দেখো এই অঙ্কটা দেখে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে বাবা এই মিডলে স্কয়ার স্কয়ার কেন দিয়েছে, অঙ্কটা তো অনেক জটিল করে দিয়েছে, তাই না? কিন্তু স্কয়ার দিলেও অঙ্কটা কি কঠিন মনে হচ্ছে? দেখো কেবল চটকি করে সোজা করে দিচ্ছি। দেখো এটা কি, এই সূত্রটা তো তোমরা সবাই জানো, a - b হোল স্কয়ার। হ্যাঁ, যে বল আমি জানি না, ভালো করে পড়াশোনা করো, কপালে অনেক কষ্ট আছে। আচ্ছা দেখো a - b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা ক্লাস 7 এ শিখেছো সবাই। হ্যাঁ, আবার 7 এ উঠিয়ে দেব, ক্লাস 8 এ যদি বলো যে না এই সূত্রটা আমি জানি না, আবার ক্লাস 7 এ ভর্তি হতে হবে। এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো বা 3 ইনটু এখানে a মানে x, b মানে 4। আচ্ছা সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানটায়। হ্যাঁ, a - b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা আলাদা নাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a মানে x, b মানে 4। তাহলে দেখো এখানে লিখেছি a স্কয়ার, তাহলে এখানে লিখবো x স্কয়ার কি আছে মাইনাস 2ab, তাহলে মাইনাস এখানে ফর্মুলা 2, a মানে x, b মানে 4, ফর্মুলা কি আছে প্লাস b এর স্কয়ার, এখানে b মানে 4, তাহলে 4 এর স্কয়ার। এটা হলো প্লাস এটা কিন্তু 6m 5, এটা a, তার মানে x স্কয়ার মাইনাস 2 into a into b মানে 3 প্লাস b এর স্কয়ার মানে 3 স্কয়ার। ঠিক আছে, এবার দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে আচ্ছা এটা এইরকম করে দিলে খুব ভালো হয়। হ্যালো, এবার ইজ ইকুয়াল টু দেখো এইটার সঙ্গে এটা পুরোটা মাল্টিপ্লাই হবে 2x into 4x minus 1 minus 5 into 4x minus 1 minus 40।
বুঝা গেল? এবার দেখো পরের লাইনে কি হয়, 3 into x, আচ্ছা একটু কাজ বাকি আছে, নেক্সট লাইন দেখো 3 into x square minus 2 into 4 into x মানে 4 2 যা 8x plus 4 4 যা 16 plus x square 2 into 3 into x মানে 3 যা 6x তাহলে minus 6x plus 3 square মানে 3 3 যা 9 is equal to 2 into 4 নাম্বারে মাল্টিপ্লাই হয় আর যেটা চলরাশি আছে চলরাশির সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে 4 2 8 x into x x square 2x into 1 তাহলে প্লাস মাইনাস মাইনাস 2x into 1 মানে 2x প্লাস মাইনাস মাইনাস 5 4 যা 20 x মাইনাস মাইনাস প্লাস 5 1 যা 5 মাইনাস 40 বা 3 into x square 3x square plus minus minus 3 8 24 into x plus 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 3 into 16 48 plus 5 into x square 5x square plus minus minus 5 into 6 30 x plus 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 5 9 যা 45 এই সাইডে কি বেঁচে থাকলো আমার 8x square minus 2x minus 20x minus 22x plus 5 minus 40 minus 35 বা 3x square plus 5x square 8x square minus 24x minus 30x minus 54x plus 48 minus 45 তাহলে 90 plus 93 ঠিক আছে is equal to 8x square minus 22x minus 35 এবার চলরাশি যুক্ত পদ সব সমান বাঁ দিকে নিয়ে আসবো, বাকি সংখ্যাগুলো সমানের ডান দিকে নিয়ে যাব বা 8x square minus 54x minus যেহেতু 8x square এদিকে প্লাস আছে এদিকে মাইনাস 8x square এদিকে minus 22x তাহলে প্লাস 22x is equal to minus 35 90 থেকে এদিকে প্লাস এদিকে গেলে মাইনাস বা এবার দেখো এটা প্লাস 8x স্কয়ার মাইনাস 8x স্কয়ার এটা কেটে গেল তাহলে 54x মাইনাস 22 প্লাস এটা থেকে এটা সাবট্রাক্ট হবে তাহলে এখানে হলো মাইনাস 32x ঠিক আছে, আর এদিকে মাইনাস 538 93 12 এটা বা x is equal to minus 128 by minus 32 minus minus কেটে গেল বা x is equal to 32 1 যা 32 32 into 4 128 তাহলে x is equal to হলো 4 বুঝা গেল? এটাতে কি বলেছে 3 into y minus 5 তার হোল স্কয়ার প্লাস 5y is equal to 2y minus 3 তার হোল স্কয়ার minus y plus 1 তার হোল স্কয়ার প্লাস 1। এই অঙ্কটাও ঠিক তোমাদের আগের অঙ্কটার মতো। তোমরা যারা আগের অঙ্কটা বুঝতে পেরেছো তারা এখানে ভিডিওটা পজ করে এই অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করো, পরে আটকে গেলে তখন সেটা দেখে নেবে, বাট নিজের আগে ট্রাই করো। দেখো এইখানটাতে ঠিক সেম আমি আগের সূত্রটা ব্যবহার করব, 3 into y square minus 2 into a মানে হচ্ছে y into b plus b square plus 5y is equal to এদিকে কি আছে 2y তার হোল স্কয়ার minus 2 into 2y into 3 plus
3 তার হোল স্কয়ার মাইনাস এটা minus y square minus 2 into y into 1 plus 1 square ঠিক আছে প্লাস 1 এদিকে আছে প্লাস 1 বোঝা গেল দেখো বা 3 into y square minus 2 into y into 5 5 to the 10 y plus 5 5 the 25 minus 5y is equal to 2 to the 4 y square minus 2 to the 4 into 3 4 to the 12 12y plus 3 3 the 9 minus y square minus 2y 2y into 1 2y plus 1 square মানে 1 এদিকে plus 1 ঠিক আছে 3 into y square 3y square plus minus minus 3 into 10 30y plus 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 3 into 25 75 minus 5y is equal to 4y square minus 12y plus 9 minus y square minus plus 2y minus plus minus 1 plus 1 তাহলে দেখি দাঁড়ালো আমার বা 3y square 30y minus 5y তাহলে minus 35y plus 75 is equal to 4y square plus minus y square তাহলে এটা হয়ে গেল 3y square minus 12y plus 2y minus 10y plus 1 minus 1 কেটে গেল এদিকে থাকলো আমার plus 9 এবার y যুক্ত চলরাশি যুক্ত পদ সবগুলো আমরা এদিকে নিয়ে আসবো বা 3y square minus 35y এদিকে plus 3y square আছে এদিকে minus 3y square এদিকে minus 10y এদিকে গেলে plus 10y এদিকে 9 অলরেডি আছে এদিকে কি যাবে এবার 75 এদিকে গেল minus 75 plus 3y square minus 3y square কেটে গেল এরপর হলো minus 35y plus 10y the minus 25y is equal to minus 66 ঠিক আছে ঠিক লিখলাম 75 থেকে 9 সাবট্রাক্ট করলে হয় 66 বা y is equal to minus 66 by minus 25 y কেসে গেল 5 5 to 24 সরি কাটবে না তাহলে এটা হলো y is equal to 25 দিয়ে 26 কে ডিভাইড 66 কে ডিভাইড করলে হলো 2 16 by 25 সরি আচ্ছা বলো এই অঙ্কটাতে একটা ভুল আছে কে বলতে পারবে এই অঙ্কটাতে ভুল আছে একটা জায়গাতে ভুল আছে সেটার জন্য অ্যানসার একটু আলাদা আসছে যে বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও প্রথমত একটা ভুল পেয়েছে দেখো এটা ছিল 5y এখানে করে দিয়েছি আমি -5y তাহলে এটা হবে +5y ঠিক আছে দেখো একটা প্লাস মাইনাস ভুলের জন্য অঙ্কটা পুরোটা কত কি রকম অ্যানসার এসেছে অ্যানসারটা কি আছে দেখো এটা +5y যে হয় তাহলে এটাও +5y তাই তো তাহলে এটা কি 35 হয়ে গেছিল এটা কি হবে 25 -30 এদিকে 5 তাহলে এটা হবে -25y বুঝা গেল তাহলে এটা হবে -25y তাহলে 25 থেকে 10 মধ্যে হবে 15 দেখো হোমওয়ার্কে কোথায় ভুল আছে দেখো হ্যাঁ দেখো এইখানটায় দেখেছো এটা y a + b হোল স্কয়ার হবে সবই প্লাস হবে এখানে আমি
মাইনাসে ফর্মুলা লাগিয়ে দিতে, এইটাও প্লাস, তাহলে মাইনাসে প্লাসে এইটা মাইনাস 2y, বুঝা যাচ্ছে? তাহলে মাইনাস 12y প্লাস মাইনাস 12y মাইনাস 2y, তাহলে এটা কি দাঁড়াবে 14y। দেখেছো একটা প্লাস মাইনাস এদিক ওদিক হলেই গেল একদম। তাহলে অঙ্কগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষা হলে কোশ্চেন চিনতে পারবে, বলে যে না আমার জানা কোশ্চেন কিন্তু আর নামবে না। তাহলে 14y, তাহলে এটা কি হবে, এই সাইডে দিয়ে আছে প্লাস 14y, ঠিক আছে? তাহলে প্লাস 14 আর এদিকে মাইনাস 25, তাহলে হলো কত 11y, তাহলে 11y, তাহলে এইটা একটু চেঞ্জ হবে, মাইনাস 66 বাই মাইনাস 11, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, y is equal to 11 6 is 66, তাহলে y is equal to 6। তাহলে বুঝতে পারলে তো যে একটা প্লাস মাইনাস এদিক ওদিক হলে কিন্তু কোশ্চেনের অ্যানসার কিন্তু আসবে না। তবে তোমরা বুঝে বুঝে সবগুলো করবে আর বাড়িতে প্র্যাকটিস করবে তবে এই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আর তোমরা কমেন্টে কেউ জানাচ্ছ না তোমাদের কোন টপিকে ভিডিও দরকার, যে টপিকে ভিডিও দরকার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার ক্লাস যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, খুব বলবো না, অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, তারা অঙ্কগুলো শিখুক।